हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल आमरा आमादेर मतो। तो आज के तुम्हादेर आमी एक केकेर डेकोरेशन देखाबो। परेर ब्लगे केकेर किभाबे केक बसाते हय सेटा तोमादेरके देखाबो। आज के देखे नेब केकेर डेकोरेशन कि करे करबो, डल केक। तो लेट स्टार्ट। देखुन केक करते शुरू करे दिएछि। দুটো কেক নিয়েছি, এটার একটা সাইড একটু খুবলে গেছে, কোনো ব্যাপার নয়। তো এই কেক আর এই কেক দুটো, একটা অরেঞ্জ ফ্লেভারের একটা চকলেট ফ্লেভারের, এই দুটো কেক মিশিয়ে আমি একটা ডল কেক বানাবো। তুমি খাবে কেক? কেমন করে খাবে দেখাও একটু। আচ্ছা, তোমার কেকটা ডেকোরেশন হয়ে গেলে তুমি দেবো, চলে যাও এখন। এটা হলো কেকের হুইপিং ক্রিম। এই ক্রিমটা খুবই ভালো। আর এই হলো আমার কেকের সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র। এটা হলো কেকের মেশিন, এটা দিয়েই ব্লেন্ড করতে হয়। প্রথমে কেকটাকে সমান 3টে টুকরোতে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে বেশি টুকরোও করতে পারো, আমি এটাকে 3টে টুকরোতে কেটে নিচ্ছি। এরকম আস্তে আস্তে ছুরিটা ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে ঘোরালেই কেকটা কেটে যাবে। একদম সুন্দরভাবে কেটে গেছে কেকটা মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন একটু কোথাও কম বেশি নেই। এবার এটাকে রেখে দেবো। সব কেকগুলো, গোটা কেকটাকেই এবার এরকমভাবে কেটে নেব টুকরো টুকরো করে। আমি এটাকে 4টে করে দেখাচ্ছি। পাতলা পাতলা হবে, করলে খেতেও ভালো হবে, টেস্টটাও সুন্দর হবে, ক্রিমগুলো এর ভিতরে ভিতরে পড়বে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেমনভাবে কেকটা ডেকোরেশন করছি। এই লেয়ারটা একটু মোটা হয়েছে, এটা নিচের লেয়ারে রাখবো। নিচের লেয়ারটা মোটা হলে অসুবিধা নেই। এবার এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমি কেটে নেব সমান করে। যেহেতু এটা ডল কেক করছি, তো এই যে ওপরের অংশটা, এটা কিন্তু সচরাচর কেকে বাদ দেওয়া হয়, এইটা আমরা বাদ দেবো না। ডল কেক যেহেতু করছি, এটা আমরা ডল কেকের ওপরে টপারটা রাখবো, কারণ ওটা তবে খুব সুন্দর উঁচু হয়ে পড়বে। আসলে কেকটা এরকম বেঁকে যাওয়ার কারণ আছে, ছোটো মোডে বসিয়েছিলাম কেকটা, আর অতিরিক্ত হিটও পড়ে গেছে, আর অনেকটাই ব্যাটার হয়ে গিয়েছিলো, ওই জন্য একদিকে বেঁকে গেছে। তো বন্ধুরা, এবার আমরা কেকের ক্রিমটা নিয়ে নিয়েছি বাটিতে, এটাকে ভালো করে ব্লেন্ড করব। যতক্ষণ না এটা ফ্লাফি হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ব্লেন্ড করব। পাতলা ভাতটা নেই, এবার এটা একটু গাঢ় হয়ে যাচ্ছে। এই যে এটা তুললে এতে ঠেকে যাচ্ছে, আর এরকমভাবে বাটটা করলে পড়ছে না, তাহলেই জেনে যাবে যে তোমাদের ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। আমি তবু আরেকটু ফেটে নিই। এই যে দেখতে পাচ্ছি এরকম করলে যে একটা সুন্দর লেয়ার হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে আমার ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। আমি বাটির হাফও নিয়ে কিন্তু সেটা 1 বাটি হয়ে গেছে। ক্রিম তো আমার রেডি হয়ে গেছে। এই হচ্ছে বোতলে একটু জল নিয়ে নিয়েছি আমি, আর এতে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি সিরাপটা তৈরি করে নেবো, কারণ কেকের লেয়ারের ওপরে দিতে হয়। এটা অল্প করে চিনি দিয়েছি, এটা কেকটাকে টাইটিং করতে সাহায্য করবে, কেকটাকে একটা লেয়ারকে ধরে রাখতে সাহায্য করবে। তাই বোতলের ঢাকাটা আমি ফুটো করে নিয়েছি যাতে জলটা সুন্দরভাবে পড়ে। এবারে আসুন কী করে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা দেখাই। এটা নিয়ে নিয়েছি আমি কেক বেস, তারপর দিয়ে দিচ্ছি প্রথম লেয়ার। তার আগে একটুখানি আমাকে ক্রিম দিয়ে দিতে হবে, এগুলোকে বলে নাইফ। তো এইগুলোতে আমি ক্রিম তোলার কাজে ব্যবহার করা হয়। প্রথমে লেয়ারটাকে দিয়ে দিলাম, দিয়ে এর উপরে একটু এই যে চিনির সিরাপটা করে রেখেছি এই মিশ্রণটাকে একটু ছড়িয়ে দেবো। একদম অল্প করে ফুটো করবেন যাতে অল্প অল্প সিরাপটা পড়তে পারে।
দিয়ে নিয়েছি। এবার ক্রিমটা দিয়ে দেবো এরকমভাবে ভালো করে ব্লেন্ড করবো। আর একটু ক্রিম আমার দরকার, কারণ চারপাশটায় লাগছে না। এই যে কেকটা করতে চলেছে, এটা হচ্ছে 2 পাউন্ড প্লাস 1 পাউন্ড, 3 পাউন্ডের কেক। তো 3 পাউন্ডের কেক করার জন্য আমার কিন্তু গোটা ক্রিমটাই লেগে যাবে। একটা হুইপিং ক্রিম গোটাটাই লাগবে। ভালো করে এটাকে আমি চারধারে একদম সমান করে নেব। একদম যাতে সমান হয়। সমান হয়ে গেছে। এরপর পরের লেয়ারটা আমি চাপিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপর একটু ক্রাঞ্চ দিতে পারেন, চকলেট যেসব ক্রাঞ্চগুলো হয় সেগুলো দিতে পারেন। আবার আমি সিরাপটা ছড়িয়ে নিচ্ছি। সিরাপটা টাইটনিংয়ে সাহায্য করে আমি প্রথমেই বলেছি। আমার এবার কিন্তু গোটা কেকটা লেয়ারিং করা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে অরেঞ্জগুলো দিয়ে দেবো। কেকটা কমপ্লিট হয়ে গেছে কেক করা। এবারে এর ওপর জলটা বসিয়ে দেব। এখনো ডেকোরেশন বাকি আছে, এটাকে ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। জোরে ফুঁক দে হয়ে গেছে। নাও নাও বলো। হ্যাঁ মনুকে দাও, মনুকে দাও, মনুকে দাও। দাঁড়াও করতে পারি। হয়ে গেল, হ্যাপি বার্থডে। যাও।